হ্যালো গাইস, তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছ আমরা এখানে নদীর পাশে একটা খাড়া রয়েছে, আসন্দা বাঁধ। এখানে মাছ ধরতে গিয়েছে সবাই মিলে। এটা হলো আমার মেয়ে আর তোমার দিদি ভাই আর বাবা মা সবাই চলে এসছে মাছ ধরতে। মোবাইলটাকে ঠিক করতে বললাম, কিন্তু মোবাইলে দাঁড় করা গেছে, মোবাইল অটোমেটিক পাল্টি হয়ে গেছে। তারপরেও ঠিকঠাক করে আবার ঘুরে চেষ্টা করলাম। দেখতে পাচ্ছ প্রচণ্ড জল তার পাশে। এত জলের মধ্যে বাবা দেখতে পাচ্ছ ঝুঁটছে, আর তোমার দিদি ভাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছে। এখন অনেক জল দেখতে পাচ্ছ, তো জল ঝুঁটে ঝুঁটে মাছ দেখা যাচ্ছে এখানে। প্রচণ্ড মাছ এখানে, চ্যাং মাছ, লেঠা মাছ, আবার পুঁটি মাছ, চুনো পুঁটি সব কিছু মাছ এখানে আছে। তো বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়েছে সবাই মিলে। দেখতে পাচ্ছ ভিডিওটা কত কষ্ট করছি। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর এখানে ভিউটা কত সুন্দর দেখো, চারিদিকে কিন্তু মাঠের মাঠ। এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা, এখানে দেখা যাচ্ছে তাল গাছ। এখানে একটা পুকুর আছে, বড় পুকুর, এখানে প্রচন্ড মাছ এখানে। আর এই যে দেখা যাচ্ছে পুচকিটা, ওটা হচ্ছে ঝুম্পা, ঝিয়ারি হয়। এখানে দেখতে পাচ্ছ কত মাছ, দেখো জালে কত মাছ পড়েছে, দেখো বন্ধুরা। এই বালতিতে মাছ ধরে ধরে আসছে তোমার দিদি ভাই। আর এখানে দেখো কত মাছ, দেখো চলো পুঁটি মাছ কত মাছ দেখছো। দেখেছো, আর পরপর মাছগুলো ধরে ধরে আমি রাখছি বালতির ভেতর। আর এখানে বারবার ধরে জলটা পাস করার জন্য তোমার দিদি ভাই চেষ্টা করছে। এখানে ঝগড়াগুলো হয়ে গেছে তো। আর এদিকে দেখতে পাচ্ছ বাবা মা মাছ ধরতে লেগে গেছে। এদিকে যেটা হচ্ছে ভিডিওটা অনেক কষ্ট করা হলো তোমাদের মাঝে ছড়ানোর জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? ভিডিওটা শেষ করে দেখতে থাকো। বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে জমেন। আর এখানে যে খালটা দেখা যাচ্ছে, এটা হলো আসন্দার বাঁধ বলে, এখানে নেমর বাঁধ। এখানে প্রচণ্ড জোঁকেরও কিন্তু চাষ বলতে গেলে পোকার, এত জোঁক থাকে এখানে। তারপরেও মাছ ধরতে গিয়েছে সবাই মিলে। সবাই মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাছগুলো এখানে সবগুলো ঢেলে দেওয়া হবে, তারপর পরপর বাছা হচ্ছে এখন মাছ। দেখতে পাচ্ছ কতগুলো মাছ, দেখো বালতিতে। চ্যাং মাছ, লেঠা মাছ, কাঁকড়া আছে এখানে। এখানে যে মাছ আছে, গর্তের মধ্যে মাছ আছে, প্রচুর মাছ। লেঠা মাছ, বড় মাছ আছে গর্তের মধ্যে। দেখতে পাচ্ছ বাবা এখানে গর্ত তৈরি মাছ বের করাচ্ছে।
আর এদিকে আমাদের মাছ বাছা চলছে, যেমন বলা যায় তো যে যার কাজে সে তার ব্যস্ত। দেখতে পাচ্ছ বন্ধুরা, জালের মাছগুলো বাছা হচ্ছে। আমি আর তোমার দাদা ভাই বাচ্ছি, আর বাবা এখানে গর্ততে মাছ বের করাচ্ছে, আর মা হচ্ছে পায়ে করে কাদা এই পাশে পাশ করছে, মাছ বের করাচ্ছে। বাবা কাঠি দিয়ে করে গর্তটায় মাছ বের করাচ্ছে। আর এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, পাশের গ্রামে। ও চলে এসছে মাছ ধরতে আমার সঙ্গে। আমরা অনেকে আছি, বাবা আছে, মা আছে, তোমার দাদা ভাই আছে, আমি আছি, আমার মেয়ে আছে, সবাই চলে এসছি মাছ ধরতে। প্রচুর কাদা এবং জলের মধ্যে মাছ আছে। এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আমি মাছ ধরতে যাচ্ছি, এখনো হয়নি ঘোরানো। অনেকে চুনো মাছ আর গিতে মাছ বেশি আছে, এখন হয়ে গেছে। তোমার দাদা ভাই জালে করে মাছগুলো ঢেলে দিল, এবারে দেখে নেওয়া হচ্ছে কতটা দূর ঝিঁটা হয়েছে। দেখছো বলা তো প্রায় 150 ফুট, 150-200 ফুট বেশি হবে বাবা। 200 মিটার 250 মিটার হবে টোটাল। এই খালটা যেটা হয়েছে দেখতে পাচ্ছ, এতটা চত্বর গিয়েছে, মাছ ধরে ধরে মানে ঝিটে ঝিটে আসা হয়েছে। তারপর বাকি জায়গাগুলোতে আবার যে বাঁধে দিয়ে এখানে যেটা হবে। দেখতে পাচ্ছ চারিদিকে ভিড় কত সুন্দর বন্ধুরা। দেখছো তো বাবা আগে আগে যাচ্ছে, বলে এখান থেকে উপর থেকে কিন্তু মাছ ধরে ধরে নিচে দিয়ে নেমে এসেছি আমরা সবাই। এখন এই যে পরপর চলে যাচ্ছে উপর দিকে। ওখানে আগের দিকে সব কিছু রাখা আছে, চপ্পল পরে এসেছিল সবাই, তো ওখানে রাখা আছে। কারপর ধান কুড়োতে এসেছিল, সে ভাজিটি ধান কুড়োতে এসেছিল। ও যে মাছ ধরতে এসেছে, ও ধান বস্তা রাখা আছে ওখানে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর চারিদিকের ভিউ দেখার মতো। তো এখানে বলা যায় তো সাপের উৎপাত দেখতে পাচ্ছ, চারিদিকে কত জঙ্গল, তার মধ্যেও কিন্তু মাছ ধরতে চলে এসেছে তোমরা সবাই মিলে। আর এই যে তাল বাগানের ভিউ কত সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকে পরিবেশটা কত সুন্দর। চলে সবাই মিলে চলে যাচ্ছে উপর দিকে। আবার চলে এসলো নিচে, নিচের দিকে না, নিচে চলে আসছে সবাই মাছ ধরার জন্য। একটা গর্ত আছে, এই গর্তটা আবার ঝিঁটা হচ্ছে, এখানে মাছ বেরাবে। ঝিঁটছে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে বাবাও ঝিঁটছে। আমিও দেখে নিচ্ছি মাছ আছে ওইগুলো জাঁকা ঘাসগুলা। একটা কাঁকড়ি সেই নিচ থেকে প্রায় 200 মিটার উপর নিচ থেকে, সেখান থেকে মাছ ধরে ধরে খালে খালে যে মাছ ধরে ধরে আমাদের গ্রাম থেকে প্রায় 3-4 কিলোমিটার এই যে দিকে উঠছে এখন মাছ ধরছে। কিন্তু এইখান থেকে ওই যে সেই তালতলার যে কোণা থেকে শীতকালে মাছ ধরে ধরে দেখা যাচ্ছে না, সেই কিন্তু 200 মিটার নিচে প্রায় হাতির উৎপাত এগুলোর মধ্যেই হয়।
আসা যাওয়া করে এখানে জল বাবা খেতে সকালে এসে এখানে এসেছিল। একটা পুকুর আছে বললাম আমরা তোমাদেরকে সেখানে মোটামুটি যেখানে তাল গাছে আসলাম তাল একটু বেলা পুকুর করে। আছে এখানে জল খেতে আসে তারপরে ঝিনাঝিটি করে মাছ প্রচন্ড ধরলাম, হাতির দল বালতি আর এক তো হচ্ছে বালতি মতো মাছ হবে। তোমাদের এই দেখতে ভাইজি পাচ্ছ। হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনে এই যে আমি আমি আমার এই আর যে পিছনে এদিকে দুজন আসছে, সবাই মিলে মাছ ধরে ধরে প্রায় কমপ্লিট তো মাছ হয়েছে ধরা কমপ্লিট। এখন সবাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আসছে। বাড়ির দিকে রওনা দিতে। এখন বাড়ির দিকে রওনা দেব চলো। সবাই মিলে। এই দেখো এখন যাচ্ছে সবাই মাঝখানে পুচকুটার মধ্যে পুচকুটা ছিল, পুচকুটাকে দেখা যাচ্ছে না, বাড়ির সামনে সামনে চলে আসছে সবাই মিলে দেখতে পাচ্ছ। এখন আগের দিকে চলে এসেছিল বাবা, তার জন্য এই যে সবাই মিলে মাছ বাছছে, বাবা মাছে ঢেলে দিচ্ছে, এখানে মাছ বাছা চলছে দেখতে পাচ্ছ কতগুলো মাছ। আর এদিকে দেখো জ্যান্ত মাছ কতগুলো বন্ধুরা। মাছ তো সবাইকে ভিডিওটা লাইক